বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসছি রুচি রাজ্যে। অনেক তো হাঁসের মাংস খেয়েছি, অনেক তো চিকেন চাপ খেয়েছি, আজকে একটু ব্যতিক্রমধর্মী জায়গায় এসেছি। দেখতে পাচ্ছেন একদম লাইভ চিকেন চাপ হচ্ছে। আজকে চিকেন চাপ খাবো এবং হাঁসের মাংস এখানে থেকে আজকে কিন্তু খাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাই আপনার নাম কি? আমার নাম বিলাল হোসেন ভাইয়া। আপনি কি করছেন? ভাইয়া আমি চিকেন চাপ বানাতেছি ভাইয়া। চিকেন চাপ বানাচ্ছেন? জি ভাইয়া। প্রতিদিন কতগুলো চিকেন চাপ এখানে সেল হয়? প্রতিদিন ভাইয়া আপনার 7-8টা মুরগি জব করা হয়। জি। এখানে আমরা নিজেরাই জব করি আর কি। ওখানে কি আছে? ওই ওই পাতিলের মধ্যে কি আছে? ভাইয়া ভুনা খিচুড়ি আছে আর হাঁসের মাংস আছে। তাই না? বন্ধুরা একটু ভিতরটা দেখাতে যাচ্ছি, একটু সঙ্গে আসুন। এখানে হচ্ছে ভুনা খিচুড়ি না? এখানে প্রতিদিন কত ডেক ভুনা খিচুড়ি বিক্রি করেন আপনি? প্রতিদিন ভাইয়া আপনার 2 পাতিল ভুনা খিচুড়ি পাক করা হয়। প্রতিদিন 2 পাতিল না? হ্যাঁ 2 পাতিল। তো বন্ধুরা শুনলেন, 2 পাতিল ভুনা খিচুড়ি এখানে প্রতিদিন সেল হয় এবং এখানে কিছু কাস্টমার আছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনি কি খাচ্ছেন? আমি হাঁসের কুচু আর ভুনা খিচুড়ি খাচ্ছি। ভুনা খিচুড়ি কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? জি, জি, আপনাকে অনেক ভালো ধন্যবাদ। লাগছে। জি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি খাচ্ছেন? বুনা খিচুড়ি ভুনা খিচুড়ি খাচ্ছেন? জি। আপনার কাছে কেমন মনে হচ্ছে? ইনশাল্লাহ অনেক ভালো, কোয়ালিটি কি অনেক ভালো? অনেক সুস্বাদু। তো বন্ধুরা শুনতে পারলেন, দুজন কাস্টমার এখানে আছেন, তাদের সাথে কথা বললাম। তারা কিন্তু রিভিউ দিয়েছে অনেক সুস্বাদু এবং অনেক ভালো লাগার মতো ভুনা খিচুড়ি। তো বন্ধুরা আমরা পুরো বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রেস্টুরেন্ট, বাট এই রেস্টুরেন্ট ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। তো আমি কথা বলবো এই রেস্টুরেন্টের যিনি ওনার, তার সাথে আমি কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার এই রেস্টুরেন্টে কোথায়? এটা হচ্ছে তোর মিনি কক্সবাজার কোনাপাড়া। কোনাপাড়া না? এই রেস্টুরেন্টে কত আইটেমের খাবার তৈরি হয়? এখানে অনেক ধরনের আইটেম, কিন্তু আমাদের যেসব মানে আইটেমগুলো বেশি সেল হয় বা মানুষ বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে আপনার চিকেন চাপ, চাপ মশলা, তারপরে খিচুড়ি, ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি শেষ হয়ে গেছে এখন। তারপরে হাঁসের মাংস। এখানে হাঁসের মাংসের বিশেষত্ব কি? বিশেষত বলতে আপনি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাকে, 8-10 জায়গায় যেরকম টেস্টটা পাবেন আমাদের এখানে সম্পূর্ণ ডিফারেন্ট পাবেন। ডিফারেন্ট টেস্ট, তাই জি। তো? পার হাঁসের প্লেট কত টাকা আপনারা সেল করেন? আমরা এখানে 2 ধরনের সেল করি, যেমন আপনার একটা আছে ফুল প্লেট 200 টাকা, আর এটা আছে 150 টাকা। 150 টাকা যে 3 পিস থাকবে, আর ভুনা খিচুড়ি প্লেট কত? 50 টাকা। আর চিকেন চাপ? চাপ হচ্ছে 150 টাকা, আর চাপ মশলা যেটা সেটা হচ্ছে 180 টাকা। আচ্ছা, আপনি তো একজন তরুণ উদ্যোক্তা। জি। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? এটাই বলতে চাচ্ছি, আপনারা আসেন, এসে সব জায়গায় তো ট্রাই করেন, একবার আমাদের এখানে এসে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। বন্ধুরা শুনতে পারলেন, একজন তরুণ উদ্যোক্তা ভাইয়ের কথা শুনতে পারলেন। উনি কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু ওনার। তো উনি বলেছে যতগুলো খাবার এখানে তৈরি হয় সবগুলো খাবার অনেক হাইজেনিক। উনি কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনারা তো অনেক জায়গায় খান, যদি একবারে সেখানে টেস্ট করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটুকু সুস্বাদু। ভাই কি করছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। জি কি করছেন? ভাই আমি তো হাঁস রান্না করতেছি ভাইয়া। হাঁস রান্না করছেন? জি, জি ভাইয়া। এখানে কয়টা হাঁস? ভাই এখানে একটা হাঁস আছে ভাইয়া। একটা হাঁস আছে। এটা জি কি ভাই। দেশি না? না ভাইয়া, এটা চীনা হাঁস ভাইয়া। চীনা হাঁস না? জি, জি, জি। এটা কয় কেজি মাংস হবে? এটা ভাইয়া 3 কেজি। 3 কেজি মাংস হবে? জি ভাই, 3 কেজি মাংস। আচ্ছা, এখন কি তাহলে এই হাঁসটা রান্না করবেন? জি, এখন লাইভ রান্না করবো এটা। লাইভ রান্না করবেন। আচ্ছা, কি কি দিচ্ছেন হাঁসে দেখি এখন একটু। ভাইয়া এখানে দিচ্ছি আপনার এলাচ দিচ্ছি, জি। দারচিনি দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, জি। গোলমরিচ দিচ্ছি, জি। ঠিক আছে, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। তারপর আমার একটা সিক্রেট মশলা আছে জি। নিজের বানানো, জি। এটা দিতেছি, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, হ্যাঁ, আর ইত্যাদি ইত্যাদি, সরিষার তেল দিয়ে আমি রান্না করা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এগুলো কি? ভাইয়া এটা চিকেন চাপ হবে ভাইয়া। চিকেন চাপ হবে চিকেন না? চাপ, তান্দুরি মশলা এসব হবে ভাইয়া। ও আচ্ছা, দেন দেখি কোন পাতিলে আপনি রান্না করছেন, আমি এটা দেখতে চাই। হ্যাঁ, সম্পূর্ণ মশলাগুলো তাহলে ঢেলে দিচ্ছে? জি ভাইয়া, সম্পূর্ণ মশলাগুলো ঢেলে দিতেছি। জি এই দেখেন, জি, দেন আমরা একটু দেখতে চাই কিভাবে আপনি রান্না করেন। আপনার হাতের এত জোশ কেন, আমরা এটা দেখতে চাচ্ছি আজকে। ঠিক আছে। তাহলে হলুদ দিচ্ছেন না? জি ভাইয়া, মরিচ দিচ্ছি। জি। এখন হলুদ দিচ্ছি, মশলা তো আগে দিয়ে দিচ্ছি। জি, জি, জি। এখন যে আমার যে বানানো হাতের মশলা যেটা, জি। এটা দিয়ে দিতেছি ভাইয়া। এটা আপনার হাতের বানানো নিজের? নিজের বানানো মশলা। ও আচ্ছা 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 আচ্ছা, এটা তেজপাতা দিচ্ছেন? তেজপাতা দিচ্ছি ভাইয়া। ও আচ্ছা, তাহলে টোটাল কত আইটেমের মশলা দিচ্ছেন? টোটাল ভাইয়া এখানে আপনার প্রায় 15-16টা আইটেমের মশলা দিচ্ছি। 15-16টা আইটেমের মশলা। আচ্ছা, দেন আমরা দেখতে চাই একটু। এটা লবণ দিচ্ছেন? জি ভাই, এটা লবণ দিচ্ছি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, লবণ দিচ্ছেন।
এখন কি মাংসগুলো দিয়ে দিবেন? না ভাই, এখন মাংসগুলো দিব না, এটা আমি কষানোর পরে মাংসগুলো ও, দিব। এটা কষানোর পরে মাংসগুলো দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমি একটু। দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট করা। ও আচ্ছা আচ্ছা, এটা একদম মানে হ্যাঁ, একদম এটা পেস্ট করা এটা। Paste। জি বুঝতে পারছি। এখন তাহলে এটা কি করবেন, কষাই নেবেন না? ভাই, এখন এটা ভালো করে আমি কষাই নিব। ও আচ্ছা এটা আচ্ছা। কষানোর পরে তারপরে আমি মাংসটা ছেড়ে দেবো এখানে। ও আচ্ছা, একটু কষান তো দেখি, জি একটু ভাই, দেখতে চাই, একটু অবশ্যই, কষানোটা দেখতে চাই একটু। কি লাগবে? এই যে এটা আদা রসুন জিরা বাটা সবকিছু মিক্স করা এটা। জি। এখন আমার ময় মশলা সবকিছু দেওয়া হয়ে গেছে ভাইয়া। জি জি জি। ঠিক আছে, এখন আমি এটা কষাবো। আচ্ছা, কষান তো দেখি, একটু দেখতে চাচ্ছি আমরা। আপনার লাইভ রান্নাটা একটু আমরা দেখার জন্য এক্সাইটেড। আপনার হাতের এত জাদু কেন? ভাই, এটা তো আমি বলতে পারবো, এটা উপরওয়ালা ভালো জানে আমার জি হাতে জি, এত জাদু। আমি আপনার এই রান্না আরো কয়েকবার খেয়েছিলাম, কিন্তু আপনার হাতের জাদুতে কিন্তু আমি বারবার কিন্তু চলে আসি। কিন্তু এখানে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে হাঁস রান্না হবে। হাঁস রান্না করার জন্য যতগুলো মশলা আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। একটু মশলাগুলো কষাই নিচ্ছে। জি, কষানোর পরে কষানোর পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয় কেজি বলছেন মাংস এখানে হবে? 3 কেজি মাংস ভাইয়া। 3 কেজি মাংস হবে। এই 3 কেজি মাংস কিন্তু এখানে দেওয়া হবে। দেখা যাক ভাই আজকে কোন প্রসেসে রান্না করে, আমরা একটু দেখতে চাই। লাইভ রান্না আমরা দেখতেছি আজকে। কতক্ষণ কষাবেন এটা? ভাই, এটা আপনার 10 থেকে 15 মিনিট কষাবো এটা। 10 থেকে 15 মিনিট কষাবো এটা। মাংসগুলো এখন কষানো হবে। কষানোর জন্য মাংসগুলো দেওয়া হচ্ছে। এই মাংসগুলো কতক্ষণ কষাবেন? ভাই, মাংসগুলো আমি 20 মিনিট কষাবো। 20 মিনিট কষাবেন। জি ভাইয়া। আর পুরো রান্নাটা হতে কতক্ষণ লাগবে? পুরো রান্নাটা আপনার মনে করেন আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে হয়ে যাবে। আধা ঘন্টা 40 মিনিট মিনিটে হয়ে যাবে না? তো দর্শক, মাংসগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর উনি যে মশলাগুলো দিয়েছে অনেক ভালো লেগেছে আমার কাছে। আসলে আমার কাছে সত্যি ওনার রান্নার প্রসেসটা অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এখন খাবারগুলো একটু টেস্ট করে দেখব কোন খাবারের স্বাদ কেমন। আমার পাশেই এই রেস্টুরেন্টের রুচি রাজ্য রেস্টুরেন্টের ওনার আছেন। আমি অ্যাট ফার্স্ট বলবো যে এটা কি চিকেন? এটা চিকেন মশলা চিকেন মশলা। এটা প্রাইস কত? 180 টাকা। 180 টাকা। এটা হচ্ছে, ভুনা খিচুড়ি এটা প্রাইস কত? 50 টাকা। 50 টাকা। এটা এটা হাঁসের মাংস হাঁসের মাংসের হাঁসের মাংসটা একটু দেখিয়ে দাও। হাঁসের মাংস প্রাইস কত? 200 টাকা। 200 টাকা। আর এটা পরোটা পার পিস কত করে? 20 টাকা। 20 টাকা। একটু টেস্ট করেন তো, আগে কোনটা টেস্ট করবেন? করেন। হ্যাঁ, আমি আগে অ্যাট ফার্স্ট একটু ভুনা কিছু টেস্ট করছি, দেখি কেমন লাগে। ইয়ামি, অনেক টেস্টি। দর্শক, আমি একটু টেস্ট করলাম, অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি একটু পরোটা দিয়ে একটু চিকেন মশলা আপনি টেস্ট করেন। একটু চিকেন মশলা আমি টেস্ট করব, দেখাতে চাচ্ছি চিকেন মশলাটা কেমন। অস্থির, অনেক কোয়ালিটি সম্পন্ন, অনেক ভালো লেগেছে, একদম ইয়ামি। আমি এটা দিয়ে আরেকটু চিকেন চাপ, না তো চিকেন চাপটা প্রাইস কত বলেছেন? 150 টাকা। 150 টাকা। একটু চিকেন চাপটা একটু ট্রাই করব। অনেক মজার, সত্যি অনেক মজার। আর একটু আমি টেস্ট করতে চাই হাঁসের মাংসটা। প্রতিদিন কতটা হাঁস এখানে সেল করেন? 3টা। 3টা না? জি। আর এইভাবে মনে করেন অনেক সময় আছে 4টা 5টাও হয়, যখন আমাদের আশেপাশে টার্ফ আছে তো জি। অনেকজন খেলতে আসে, আসার আগে আমাদের ফোন দিয়ে আসে, আসলে তখন আমরা রেডি করি। বুঝতে পারছি। নেন একটু, আপনি একটু টেস্ট করেন। করেন সমস্যা নেই। একটু হাঁসের মাংস টেস্ট করতে চাই। অনেক সফট হাঁসের মাংসগুলো। অনেক ভালো লেগেছে ভাই। একটু এদিকে আসবেন? আসেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আপনি যে কয়টা আইটেম আমাকে দিয়েছেন, জি ভাইয়া। আমি প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট করে দেখেছি। জি ভাই। এত মজা কেন ভাই? ভাই, এত মজা আসলে এটা তো আমি বলতে পারবো না, আমার তো জাস্ট উচিলা, এটা আল্লাহ পাক ভালো জানে এত মজা কেন। আপনার কি হাতে কি জাদু আছে? জাদু আছে বলতে এটা ভুল হবে ভাইয়া, এটা একটা যার যার একটা আল্লাহ পাক একটা সৃষ্টিকর্তা একটা ভিতরে একটা অভিজ্ঞতা দিয়ে দেয়। না সত্যিকারে ভাই, আমি এই ছোট রেস্টুরেন্ট, তারপরে আমি যে রিভিউটা পেলাম, আমি কি যে টেস্টটা পেলাম, সত্যিকারে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে স্পেশালি মেনি থ্যাঙ্কস আপনাকে এত ভালো রান্না করার জন্য। সত্যিকার অর্থে কিন্তু আমি অনেক 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 স্বাদ পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
যদি কেউ আসতেছেন অবশ্যই এখানে এসে যে কয়েকটা আইটেম দেখলেন আমি টেস্ট করে দেখালাম, সব কয়টা আইটেম কিন্তু আপনারা এখান থেকে খেতে পারেন। আবারও বলতে চাই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কোনাপাড়া ওয়াবদা রোড। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।